এ এক অন্যরকম আয়োজন। এজন্য পোশাকে পোশাকে বাঙালির হারানো ঐতিহ্য আর গৌরবময় সংস্কৃতিকে ফিরে পাওয়ার প্রয়াস। রহিম বাদশা রূপবান থেকে মালেকা বানু, বাংলায় সাড়া জাগানো প্রেম কাহিনী লাইলি মজনু আর বেদের মেয়ের মতো সিনেমায় ব্যবহার করা পোশাক নিয়ে ব্যতিক্রমী এই আয়োজন মুগ্ধ করে দর্শকদের। বাংলা চলচ্চিত্রের বর্ণালী সময়ের ইতিহাস আর ঐতিহ্যের ভিন্ন ভিন্ন স্থির চিত্রের অনুষঙ্গকে পোশাকের বর্ণিল অলঙ্করণ হিসাবে ব্যবহার করা হয়েছে বিশ্বরঙের এবারের বাংলা নববর্ষের পোশাকে। লাল রংটা আসলে সাদা কালোতে কিরকম দেখা যায়, সবুজ রংটা কিরকম দেখা যায়, তখন আসলে ওই সাদা কালোর ভিতর রংগুলো খুঁজে পেয়েছিলাম। আজকে তার একটি ক্ষুদ্র প্রয়াস এখানে দেখানোর চেষ্টা করছি। চলচ্চিত্রের এই অস্থির সময়ে রঙের এই উদ্যোগ আগামী প্রজন্মকে বাংলা চলচ্চিত্রের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা দেবে। আমি চলচ্চিত্র থেকে, চলচ্চিত্রের মানুষের প্রতিটি মানুষের পক্ষ থেকে এবং আর্ট কালচার প্রতিটি মানুষের পক্ষ থেকে আপনাদের হৃদয়ে ভরে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমরা বিজয় জাতি, আমরা জয় করতে জানি। আমাদের চলচ্চিত্রকে আমাদের জয় করতে হবে। আমার মনে হয় আজকের এই আয়োজনটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এরকম আয়োজন আরও বেশি হওয়া উচিত। আমাদের বারে বারে আমাদের নতুন প্রজন্মকে দেখাতে হবে আমাদের যে ঐতিহ্য, আমাদের বাংলা চলচ্চিত্রের যে অত্যন্ত শক্ত ভিত এবং শক্ত জায়গা ছিল সেগুলো নিয়ে কথা বলতে হবে। ব্যতিক্রমী এ আয়োজনে বাংলা চলচ্চিত্রের হারানো দিনে সাড়া জাগানো গান মন কাড়ে দর্শকদের। চলচ্চিত্রের মাধ্যমে বাংলার মুক্তিযুদ্ধকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছিল তাও তুলে আনা হয়েছে রঙের পোশাকে। সেটা আজকে আবারও প্রমাণ পেলাম, বিশ্বরং তো